হ্যালো ভিউয়ার্স, আমি মশিউর বাপ্পি। আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে কিছু কুচক্রান্তকারী ষড়যন্ত্র করে মিডিয়া, চ্যানেল নিউজ ও সোশ্যাল সাইটে আমাকে নিয়ে ও আমার এন্টারটেনমেন্টকে নিয়ে কুপ্রচারণা চালানোর চেষ্টা করছে। তাদের অভিযোগ হচ্ছে আমাকে নিয়ে একটি অডিও অ্যালবাম করার আশ্বাস দিয়ে আমি ১৩ জন শিল্পী থেকে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি। আপনারাই বলুন, বাংলাদেশের ইতিহাসে কোনো অডিও মিশ্র অ্যালবাম করতে গিয়ে ২০ লক্ষ টাকা লাগে? আমার মনে হয় না আমি এত বড় সঙ্গীত পরিচালক হয়ে গিয়েছি যে আমাকে ১৩ জন শিল্পী পার সং ১ লাখ টাকা করে দিয়ে যাবে এবং সবাই ভিডিও করবে আমাকে। এই যে তিনজন ষড়যন্ত্র করছে, এই তিন কুচক্রান্তকারীর নাম রিজভি, মাগরিব ও মাজু। তারা আমার বিরুদ্ধে যে জিডি করেছে সেখানে বাকি ১০ জনের সাইন আমার শিল্পীদেরকে না জানিয়ে তাদের নামেই জাল স্বাক্ষর দিয়েছে। এখন আপনাদের মাথায় আসতে পারে এই তিনজন কেন এটা করলো। চলুন আমরা একটি কল রেকর্ড শুনে আসি। হ্যালো। হ্যাঁ, স্বাগত ভাই, কি অবস্থা? কই? এই তো ভাই বাসায়। আচ্ছা, যাই হোক, বসায় আছেন, সমস্যা নাই। আপনার ই করতে হবে, আমরা একটা কাজ যাচ্ছি আর কি আগামীকালকে 3টে চ্যানেলের নিউজ যাচ্ছে এই বিষয়ে। এখন প্রত্যেকে আমাদের পার্টিসিপেট করতে হবে আর কি। এখন ভাই আমি তো ভাই যাইতেছি ভাই, বুঝলেন না? এই যে রাতে ঠিক আছে, সেটা আপনি বিকাশ করলে সমস্যা নেই, আপনি যে কোনো ম্যানেজ করে ১,০০০ টাকা বিকাশ করে দিতে হবে ভাই ব্যালেন্স ভাই, করে লাভ নাই। ব্যালেন্স ভাই কারোই নেই আমার পকেটে। আপনাদের সকালে ৫০ টাকা দিতে বললাম না, কিন্তু আমার এখানে দেখা যাবে ৬-৭,০০০ টাকা আমার ম্যানেজ করতে হবে, এই এতটুকুই বললাম। যে কোনো হবে, এরা মরে পারি যাও পারি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন। স্বাগত ভাই। হ্যাঁ ভাই। বাকি শুনেন, কালকে এই স্কল আছে নাকি, স্কলের মাধ্যমে 3টা চ্যানেলে, ৭১ টিভি, আর টিভি আর ইটিভি, ঠিক আছে, এই 3টা চ্যানেলে সারাদিন কালকে স্কলের মাধ্যমে হেডলাইন আসবো, ঠিক আছে, আমাদের এই ব্যাপারটা নিয়ে এবং হ্যান্ড নামে, ঠিক আছে। তো আপনি বুঝতে পারতেছেন যে এই জিনিসটা যদি হয় তাহলে আমাদের অবস্থানটা মিডিয়াতে কতটুকু শক্ত হইব, আমরা কতটুকু পাওয়ারফুল একদম মিডিয়াতে। আমরা সবাই এক নামে চিনবো, তখন মিডিয়াতে সবাই আমরা এক নামে চিন্তা দেবো। আমরা যদি এরকম একটা ঘটনা করতে পারি, এটার জন্য ভাই কিছুটা একটু কষ্ট করতে হইব, ঠিক আছে। কারণ আমরা তো এত টাকাই যখন খরচ করছি, আর এমন না, জিনিসটা এমন না আমরা তো টাকা হাত থেকে টাকা উড়াবো, ঠিক আছে। আমরা সবাই মিলে টাকাটা দেই, ঠিক আছে, আচ্ছা আমরা সবাই মিলে টাকাটা দেই, যদি টাকা উঠে তাহলে আমরা আবার সবাই ভাগাভাগি করে আমরা যতটুকু যে পাই নিমু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। টাকা তো আমরা কিছু উড়ামু এটার থেকে, না আমরা ভাগাভাগি করে তখন আমরা নিয়ে নিবো, ঠিক আছে। আর এরা শুধু টাকার প্রশ্ন না, মিডিয়াতে আমাদের সব অবস্থানটা অনেক শক্ত হয়ে যাবো যে আমরা জিনিসটা করতে পারি, কালকে যে নিউজটা করাইতে পারি। আপনি যে আজকে রাত্রেবেলা আপনি রিসিভ হয়ে গেছে, বিকাশের টাকা ১,০০০ টাকা পাঠাবেন, আমরা সবাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে দিতেছি টাকাটা, যদি রিসিভ একটু বেশি দেওয়া লাগবে পাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনি ম্যানেজ করে রিসিভ ফোন দিন, ঠিক আছে। তাহলে কি আপনাদের বুঝতে এখনো বাকি আছে কেন আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি? তারা একটি উঠতি সঙ্গীত পরিচালকের রেপুটেশন, ইমেজ খারাপ করে নিজেরা আলোচনায় আসতে চায়। তাদের ধারণা ছিল আমার ইমেজ, রেপুটেশন খারাপ হবার ভয়ে আমি তাদেরকে ২০ লক্ষ টাকা দিয়ে দিব। কিন্তু আইন এত তো দুর্বল না। থানা থেকে অলরেডি তদন্ত হয়েছে এবং তাদের জিডি যে ভুয়া ছিল সেটাও প্রমাণ হয়েছে, কারণ আমার কাছে যথেষ্টই প্রমাণ ছিল। ষড়যন্ত্রকারী রিজভি ও মাগরিবের কাছ থেকে আমি আমার পাওনা টাকা চাওয়াতে তারাই কুকীর্তি ঘটায় এবং আমাকে ফেসবুক থেকে ব্লক করে দেয়। একটি কারণবশত আমাকে মালয়েশিয়া যেতে হয় ২৫ দিনের জন্য। আমার যত ক্লায়েন্ট ছিল সবার সাথে আমার বলা ছিল যে আমি মালয়েশিয়া থেকে এসে তোমাদের অ্যালবাম বের করে দেব। আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে অ্যালবামটি কাভার ও কলার টিম সব কিছুই কমপ্লিট হয়েছে। একটা অ্যালবাম বের করা এটি কিন্তু মুখের কথা না, একটা অ্যালবাম বের করতে অনেক কিছুর প্রস্তুতি নিতে হয়। তো আমি আমার সেই প্রস্তুতিটুকুই নিতে চাচ্ছিলাম। মালয়েশিয়া থেকে ব্যাক করার পর আমি তাদের কাছে আমার পাওনা টাকা চাওয়াতে তারা আমাকে ফেসবুক থেকে ব্লক করে দেয়। আপনারা দেখছেন অলরেডি স্ক্রিনে যে তার সাথে আমার যে কথোপকথন হয়েছিল, আমি যে অ্যাকচুয়ালি তার কাছে টাকা পাবো এবং আমি বাংলাদেশে ৩১ তারিখে বাংলাদেশে আসি, ৩১ আগস্ট, এবং আমি তার কাছে সেপ্টেম্বরের ৪ তারিখে আমি টাকার জন্য নক দিই। তো সে আমাকে বলে তার নিজেরই চলার টাকা নেই, সে আমাকে কী দেবে।
তো এটা বলার পরে তার সাথে চ্যাট হওয়ার পরে সে আমাকে ফেসবুক থেকে ব্লক করে, এই জন্যেই ফেসবুক ইউজার হিসেবে সেখানে নাম দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানেন, আমি পাওনা টাকা চাওয়াতে তারা এরকম একটি স্টেপ নেবে বা তারা এত বড় বেইমানি করতে পারবে সেটা আমার আসলে ধারণা ছিল না। কারণ আমিও তো মিডিয়াতে আজকে 5 থেকে 6 বছর ধরে কাজ করছি, আমিও এরকম কোনো আর্টিস্ট আমার 5-6 বছরের কেরিয়ারে আমি এখনও দেখিনি। আর যে 13 জন শিল্পীর কথা বলা হচ্ছে তাদের থেকে 3 জন কুচক্রান্তকারী বাদ দিয়ে বাকিদের কিছু ভিডিও ক্লিপ ও কথোপকথন শুনে আসি। এই ভিডিও ও অডিও ক্লিপের মাধ্যমে বুঝতে পারবেন আমি আমার পারিশ্রমিক নিয়ে তাদের গান, ভিডিও ও রাইটস আমি ঠিকমতো বুঝিয়ে দিয়েছি কিনা। চলুন দেখে আসি। ওটুসি কেমন আছো? এই তো ভালো। তুমি? এই তো ভালো আছি। তোমার কি বাপ্পির ব্যাপারে কোনো অভিযোগ আছে? বাপ্পি কি তোমার কোনো টাকা মেরে খাইছে কখনো? না, আমি ওর সাথে একটা কাজই তো করছি, এন্ড যেভাবে প্ল্যান ছিল সেভাবেই সে আমাকে করে দিছে ভিডিও। এক্স্যাক্টলি। আমার কোনো টাকা সে মারেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তুহিন? ঠিক বাপ্পি ভাইয়া? অবশ্যই ভাই বলেন। কি অবস্থা? এই তো ভাই ভালো আছেন? এই তো ভাই আছি ভালো। কোথায় তুমি? আমি তো বাসায় আছি। ও আচ্ছা, তোমার ওই যে একটা জিডি করা হয়েছে আমার নামে, তো দেখছো বা শুনছো তাই না? হ্যাঁ শুনছি তো। আচ্ছা, এখন ওই যে জিডি পেপারটা দেখলাম, তো এখানে তো তুমি সাইন করছো ভাই। অ্যাকচুয়ালি তো আমি সব ঘটনাটা বুঝতেছি না, মানে তুমি কেন সাইন কি করলে? বলেন ভাই, আমি তো গ্রাম থেকে আসলাম পরশু দিন আগের দিন, আর হচ্ছে যে আমি তো ওইসবে নাই। আর হচ্ছে যে আমি যদি এরকম হয় আমি আমার ভোটার আইডি কার্ড দেখে যে আমি কিভাবে সাইন করি, তাহলেই তো হবে তাই না? তাহলে তুমি সাইন দেখতেছি তোমার, তো সাইনটা কে করলো? সাইনটা না না, ঠিক এগুলো আছে? আমি করে টরি নেই ভাই, এগুলো হয়তো কেউ নকল করে দিছে। এমনি তোমার আমার কাজের ব্যাপারে, আমি যে কাজ করে দিছি তোমার সাথে, আমার যে কন্টাক্ট, তুমি আমার কাজের জন্য যে টাকা দিছো, আমি কি তোমার কাজ ভাই ঠিক মতো বুঝাই দিছি? অবশ্যই আমার কাজ আমি পাইছি, আমার ভিডিও যখন করবো তখন আমি মাস্টার নিয়ে নেবো, শেষ। আর এই তো। এমনি আমার ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে ভাই? না না, আপনার ব্যাপারে কোনো কমপ্লেন নেই। কি বলেন ভাই? আর তোমার এই যে কেন কমপ্লেন থাকবে? আর এগুলা মানে এগুলা কারা করতেছে, মানে তুমি কিছু জানো? ওই তো ওই যে রিজভি ভাই দেখলাম ফেসবুকে আমার করলো, আমি ওদের পক্ষ হয়ে কিছু লিখি না বা আপনাকে কিছু বলি নাই আপনার বিষয়ে, এই জন্য আমাকে বললো আমি নাকি বাপ্পির দালাল, মানে আপনার দালাল এই যে। আর এই তো এইগুলো বলছিল ফেসবুকে, আমার দ্বারা আছে ফেসবুকের এইগুলো আছে না যে স্ক্রিনশট, মেসেজ গুলো আমি দেখাইতে পারবো যে আমার আপনার দালাল বলছে। তারপরে বলছে যে আপনি তুহিন, আপনি যদি আওয়াজ না দেন তাহলে বাপ্পির দালাল হিসাবে আপনারও বইরা দিব, মানে কি হুমকির মতো, বুঝেন না? আর কি টাইপের আর কি বলছে? কিন্তু এরপর আমি আর ওদের সাথে কথা বলি নাই এই পর্যন্তই। আমি ওদের সাথে কোনো ওই আমার মানে ওরা গ্রুপে ডাকছে, বাট আমি এসএমএস ও দিই নাই, কিছুই করি নাই। আমি এসএমএস দিই না এই কারণে ওরা এই বাজায় বললো আমি নাকি আপনার দালাল, আর তারপর বললো যে আমি যদি কথা না বলি ওদের সাথে তাও আমার বইটা দিব। তো আমি কিছুই বলে টলি নাই, আজ পর্যন্ত আমি কিছু বলি নাই। আর আপনার টেনশন নাই, কিছু নাই। ওই ভাই সাইন টাইন আমি করি নাই, আমি প্রয়োজন আমার ভোটার আইডি কার্ড দেখাইতে পারবো, ঠিক আছে, যে আমি কিভাবে সাইন করি ভোটার আইডি কার্ডে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। দিয়ে কিছু আমি নাই ভাই, ঠিক আছে। আর আপনার বিষয়ে আমার কোনো কমপ্লেনও নাই, আমার কাজ আমি বুঝাবো। ও প্রান্তি কেমন আছে আন্টি? প্রান্তি চলছে, প্রান্তি তো ঠান্ডাও সুস্থ, সবসময় সে ভালো থাকে না। আচ্ছা আন্টি, একটা জরুরি ব্যাপারে কথা ছিল। কি বলো? বাপ্পির সাথে তো একটা ছেলে কাজ করতো, দেখলাম প্রান্তির সাথেও কাজ করছে, ওর নাম রিজভি। হ্যাঁ, তো ও হচ্ছে মানে ওর থেকে বাপ্পি কিছু টাকা পায়, এই টাকাগুলা চাওয়াতে সে এখন রেগে টেগে যে টাকা দিবে না দেখে বাপ্পির নামে জিডি করছে। হ্যাঁ, এখন ওই জিডিতে সাইন দিছে প্রান্তির নামে, ওই জিডিতে 13 জনের সাইন লাগছে, ঠিক আছে? কে বলছে, কি করছে, কে? রিজভি নামে একটা ছেলে প্রান্তির সাথে কাজ করছে না? হ্যাঁ, এখন ওই ছেলেটার হ্যালো কে করছে? রিজভি প্রান্তির সাথে কাজ করছে, রিজভি নামের একটা ছেলে। হ্যাঁ হ্যাঁ, এখন ওই ছেলেটা আবার বাপ্পির সাথেও কাজ করছে, ঠিক আছে? এখন ওই ছেলের কাছে বাপ্পি কিছু টাকা পায়,
তো ওই টাকার জন্যে বাপ্পি যখন ওকে প্রেশার দিছে অডিও ছাড়বে বলে, বাপ্পি ওর কাছে টাকা চাইছে যে অডিও ছাড়ার টাকা তো আপনি এখনো সব পে করেন নাই, কিছু টাকা দেন, আমরা অডিওটা ছেড়ে দিই। সে দেয় নাই, ঠিক আছে, না দিয়ে বলে বাপ্পির সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, তখন যে সে বাপ্পির নামে জিডি করছে, ঠিক আছে। এখন ওই জিডিতে এই অডিও ছাড়াই 13 জনের নাম ছিল, এর মধ্যে প্রান্তির গানও বাপ্পি দিছিল, প্রান্তির এই নীরবতা গানটা, হ্যাঁ, অডিও ছাড়াতে। তো এই 13 জনের নামই ও সাইন করে জিডি করছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে প্রান্তি কি কোনো সাইন করছে কোন জিডি পেপারে? না, আমরা তো জানি না কি কাজ, তা তো জানি না। আমার একজনের ফোন দিয়ে বলছিল যে আপনারা কি ওই যে বাকি শুনতে গান করছেন, কত টাকা দিচ্ছে না। আমি তো জানি না কি আমাদের ফোন দিয়েছিল। আমি বলছি হ্যাঁ আমি 30,000 টাকা দিচ্ছি, আর কিছু না, এটা ঠিকই। হ্যাঁ, আমি তো তো ফোনে বলছি কত। তার মানে প্রান্তি কোনো সাইন করে নাই, তাই তো? না না, কিসের সাইন? ওইটাই। তাহলে দেখেন বাপ্পির বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করছে এই ছেলেটা। আন্টি, এখন কথা হচ্ছে আন্টি, আপনারা তো কাজ পাইছেন, ঠিক মতন পান নাই? কিসের? বাপ্পির যে গান করে দেওয়ার কথা ছিল, প্রান্তিক গান তো করে দিছে, ভিডিও করে দেওয়ার কথা ছিল, ভিডিও তো করে দিছে, ও কি আপনাদের টাকা মেরে খাইছে? না, আমি কি এখন কথা বলবো কেন? আমার টাকা মারা। হ্যালো হ্যালো, হ্যাঁ অনিক ভাই, কেমন আছিস? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি ভাই। তুই এটা কেন করলি বল? তুই যে জিডি পেপারে দেখলাম যে তোর সাইন দেয়া, হ্যাঁ, বাপ্পির যে জিডি পেপার, বাপ্পির নামে ওই যে একটা কেস টেস নাকি তোরা করছিস, ওইটার মধ্যে দেখলাম যে তোর সাইন দেয়া, মানে তুই তো আমার ভাই না, তুই কেমনে করলি এই কাজ? দিদি তো আমার সাইন বলতে আমি কিভাবে সাইন দিলাম? তুই দিস নাই? আমি কিভাবে সাইন দিলাম? আমি কি ঢাকাতে আমি সাইন দিব? ও, তুই এখানে ছিলি না? আমি তো 1 মাস ধরে যশোরে আছি, আমার মামা অসুস্থ, আমি এখানে ইন্ডিয়ায় গেছিলাম, দেন বাংলাদেশে আসছি ঈদের পরে। ও আচ্ছা ভাই, বলতো তোর কি হচ্ছে বাপ্পির নিয়ে কোনো অভিযোগ আছে? তুই টাকা দিয়েছিস, বাপ্পি তোর গান করে দেয় নাই বা ভিডিও করে দেয় নাই, এরকম কোনো অভিযোগ আছে তোর? অভিযোগ তো আমার কিছু নেই। অভিযোগ কি? বাপ্পি ভাই টাকা দিচ্ছিলাম বাপ্পি ভাইকে, আমি বাপ্পি আমার কাজ একটা গান দিয়ে দিয়েছে, আর নেক্সট অ্যালবামের জন্য বলছে অ্যালবাম ছাড়বে, বাড়ি এসে মানে আসলে এবার বলছে অ্যালবাম ছাড়বে, এটাই আর কি। হুম। আচ্ছা ভাই, আচ্ছা বলতো এইগুলা ইন্ধন কে জোগাইছে, কে করতেছিল, মানে কে তোকে বলছে? আমাকে ওই যে মাগরিব বলছিল আর কি ফোন দিয়ে, যে ওরা একটা প্ল্যানিং করছে, এসবিডিজি আছে আর কি অ্যালবামের জন্য, রাইটস এর জন্য আর কি কথা বলতে বলছে। আমি বলছি যে আমি পারবো না, সেটা আমার কাজ যেহেতু বুঝাই দিচ্ছে, আমি কি বলতে পারি এখানে। তো আমাকে বলছে না, তোমাকে থাকতে হবে, সিঙ্গারা যেহেতু আছে তোমাকে থাকতে হবে। তারপর একটা গ্রুপ খুলছে ফেসবুকে, ওরা চ্যাটিং করে, বাট আমি কোনো ওদের সাথে ইনভলভ না, আমি ঠিক কোনো চ্যাটিং করি না ওদের সাথে। বাট আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে তুই কি কিছু জানিস যে মানে এর সাথে কে কে জড়িত আছে, মানে মেইন কে শুরু করছে? মেইন হচ্ছে রিজভি, এমএস রিজভি আছে না? হ্যাঁ রিজভি, উনি আর মাগি শেখ আছে, তারপরে আরো 2-3 জন আছে ওই যে কি। আচ্ছা ওকে রে, ঠিক আছে। হ্যাঁ, আর ওরা কি কোনো ফোর্স করছে তোকে কোনো রকম? ফোর্স করছে বলে ওই যে প্রতিনিয়ত ফোন দিয়ে বলতেছে যে অ্যাক্টিভ থাকতে, কাজ করতে, বলছে আসছো না কেন, আমাদের গাড়ি জুড়ে মারতেছে, টুমকি টাইপের এসব। আমি কাজ করা বন্ধ করে দেবো এসব সব। ও আচ্ছা, ঠিক আছে রে ভাই, ওটা জানার জন্যই, বুঝছিস। আচ্ছা, ভালো থাকিস, পরে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাখাত হোসেন। আমি দীর্ঘ 2 বছর যাবৎ বাপি ভাইয়ের সাথে কাজ করে আসছি। তো ইদানিং বেশ কিছুদিন যাবৎ বাপি ভাইয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, টিভি নিউজ মিডিয়া, তারপরে নিউজ পেপার, বিভিন্ন ক্ষেত্রে বাপি ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচারমূলক কিছু ইনফরমেশন চালানো হচ্ছে, যেটা কখনোই কাম্য না। রিজভি এবং মাগরিব যে 13 জন শিল্পীকে নিয়ে জিডি করে, সেই 13 জনের মধ্যে আমিও একজন। আর যে জিডিটি করা হয় সেই জিডি সম্পর্কে আমি একদমই অবগত নয়। আর যে জিডিতে যে স্বাক্ষরটি করা হয় সেটা একটি জাল স্বাক্ষর, সেটা আমি কখনোই দিইনি। বাপি ভাইয়ের সাথে আমার কথা অনুযায়ী আমার অডিও, ভিডিও এবং রাইটস সম্পূর্ণ আমি বুঝি। বাপি ভাইয়ের সাথে আমার বিশেষ করে আমার কোনো আর্থিক লেনদেনগত কোনো ঝামেলা নাই, এবং বাপি ভাই আমার টাকা আত্মসাৎ করেনি। এবং শুধু
এই জিডিতে আমাকে ইনভলভ করা হয়েছে, যেটা আমি কখনোই আমার ইচ্ছার বিরুদ্ধে এটা করা হয়েছে, যেটা আমি কখনোই জানি না। রিজভি এবং মাগরিব আমাকে কল দিয়ে বলে যে সাখাওয়াত ভাই, যদি আমরা সবাই মিলে বাপ্পি ভাইয়ের কাছ থেকে টাকা আত্মসাৎ করতে পারি বা টাকা নিতে পারি, তাহলে এর ভাগ আপনিও পাবেন। এই লোকটি আমাকে দেখানো হয়েছিল। রিজভি এবং মাগরিবের চক্রান্তে আমি রাজি না হওয়ায় তারা বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দিয়েছে। রিজভি এবং মাগরিবের বিরুদ্ধে আমি দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়াদ হোসেন রিপন। মশিউর বাপ্পির নামে যেটা থানায় জিডি করা হয়েছে সেই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, এবং যে জিডি পেপারে আমার নাম দেওয়া ছিল, কিন্তু জিডি পেপারে আমার নাম দেওয়া হয়েছে, এমনকি ভুয়া সাক্ষ্য দেওয়া হয়েছে। বাপ্পি ভাই থেকে আমি আমার গান, ভিডিও সব বহু আগেই পেয়েছি। বাপ্পি ভাই থেকে টাকা আত্মসাৎ করার জন্য মাগরিব এবং রেজভি তাদের সাথে কাজ করার জন্য আমাকে বলেছিল। তারা এই লোভ দেয় যে তাদের সাথে কাজ করলে বাপি ভাই থেকে যে টাকা পাবে সেটা আমাকে কিছু দেবে। এতে দ্বিমত প্রকাশ করলে সে আমাকে হুমকি ধামকি দেয় এবং বলে সে আরও আমাকে মিডিয়ায় কাজ করতে দেবে না। জিডি পেপারে আমার জাল স্বাক্ষর কারণে আমি মতিঝিল থানায় আমি একটা জিডি করেছি এবং আমি এদের কঠোর শাস্তি কামনা করি। হাই, আমি সাজ্জাদ, কেন জানি না অ্যালবামের একজন শিল্পী। কথা অনুযায়ী আমি বাপ্পি ভাইয়ের কাছ থেকে আমার অডিও গান এবং রাইটস বুঝে পেয়েছি, কিন্তু ভাইয়ার নামে যে ষড়যন্ত্র চলছে আমি এর পুরোই বিরোধী। কিছুদিন আগে মাগরিব নামের একজন প্রতারক আমাকে কল দেয় এবং তাদের সাথে কাজ করতে বলে এবং বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে বলে। যেখানে আমার বাপ্পি ভাইয়ের সাথে কোনো সমস্যা নেই, সেখানে তো আমি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না। তাদের কথায় রাজি না হওয়ায় তারা আমাকে থ্রেট দেয়। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে তারা বাপ্পি ভাইয়ের মতো এমনটি অন্য কারোর সাথে না করতে পারে। এখন তো সবার বোঝার আর কিছুই বাকি রইল না। এখন আপনাদের মনে আসতে পারে বাকি 3 জন ষড়যন্ত্রকারীর থেকে টাকা নিয়ে আমি কাজ দিয়েছি কিনা। মেইন ষড়যন্ত্রকারী রিজভির সাথে আমার কথা থাকে 3টি অডিও ও 3টি ভিডিও গান করে দেওয়া। চলুন, আমি যে তার 3টি অডিও ও 3টি ভিডিও গান তার থেকে টাকা নিয়ে করে দিয়েছি, আমরা একটু দেখে। এখন তো দেখছেন, আমি যদি তাদের টাকা আত্মসাৎই করতাম, তাদের টাকা হাতিয়ে নিতাম, তাহলে কাজগুলো কোথা থেকে এলো? কাজগুলো কে করে দিয়েছে? তার থেকে 60,000 টাকা পাওনা থাকা সত্ত্বেও সম্পর্কের খাতিরে আমি কাজগুলো কমপ্লিট করে দিয়েছিলাম। এখন কথায় আসি বেঈমান মাগরিব শেখের, যাকে আমি আমার এন্টারটেনমেন্টের সকল দায়িত্বে নিয়োজিত করেছিলাম। সেও আজ আমার টাকা হাতিয়ে নেবার জন্য রিজভির মতো একটি ষড়যন্ত্রকারীর সাথে হাত মেলালো। তার সাথে কথা হয়েছিল একটি অডিও ও ভিডিও গান করে দিব, যেখানে সে আমাকে শুধু অডিও গানের টাকাই দিয়েছিল, আর তাকে পছন্দ করি বলে এন্টারটেনমেন্ট থেকে তাকে ভিডিওটি সম্পূর্ণই গিফট করেছিলাম। চলুন দেখে আসি তার গান ও ভিডিওটি। টাকা নিয়ে আমি কি আসলে আত্মসাৎ করেছি, নাকি হাতিয়ে নিয়েছি, নাকি টাকার বিনিময়ে ঠিকমতো কাজ করে দিয়ে? আপনারা জানেন বেসিক্যালি এন্টারটেনমেন্টের অনার হচ্ছে আমি এবং লামিয়া। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটিকে কেন টানা হলো? অ্যাকচুয়ালি তার তো কোনো দোষ ছিল না। আর একটা জিডি পেপার দেখেই সাংবাদিকরা কিভাবে নিউজ করতে পারে? সে জিডি পেপারে কি লেখা ছিল যে আমি অ্যাকচুয়ালি 20 লাখ টাকা হাতিয়ে নিয়েছি, বা পুলিশ থেকে ক্লিয়ারেন্স দিয়েছিল যে আমি আসলে 20 লাখ টাকা হাতিয়ে নিয়েছি? তাহলে তারা এভাবে ভুয়া নিউজ কিভাবে করে? তারা টাকা খেয়ে, প্রতারকদের টাকা খেয়ে তারা কিভাবে এরকম ভুল নিউজ করে? আপনাদের তো আর বোঝার বাকি নেই। নিউজগুলো দেখেছেন এবং কোন কোন নিউজ অনলাইন নিউজ পত্রিকা তারা নিউজ করেছে সেটিও আপনারা দেখেছেন। তো সবগুলো যে ভুয়া আপনারাই খুব ভালোভাবে জানেন।
আর বেসিক্যালি বি এন্টারটেনমেন্টের মডেল সেক্টর আর ডিরেকশন সেক্টরে কাজ করে হচ্ছে হুমায়রা সিদ্দিকা লামিয়া। লেনদেন টোটালটাই আমার সাথে হয়। তো লেনদেনের ব্যাপারে তো কখনো হুমায়রা সিদ্দিকা লামিয়া কখনোই আসেনি। তো তাকে কেন টানা হলো, তাকে টেনে কেন নিউজ করা হলো? তো তাকে জড়িয়ে যে কথাগুলো বলা হয়েছে সবগুলো কথাই শুধুমাত্র গুজব, এটা আপনারাও বুঝতে পারছেন। অবশ্য এতে কিন্তু আমাদের পাবলিসিটি ভালোই হয়েছে, এটাও আপনারা দেখেছেন। সো at the last moment I must say she is just totally innocent. আমার অডিও ছাড়ার আগেই তারা আমার সাথে যেভাবে ষড়যন্ত্রটা করলো, আপনারাই বলুন তাদের গান কি অ্যালবামে রাখা উচিত, অথবা তাদের সাথে কি ভালো ব্যবহার করা উচিত, অথবা আপনারাই আমাকে লাস্ট বলে দেন তাদের সাথে কি করা উচিত। তারা যদি মনে করে তাদের এই অপপ্রচারণার ভয়ে আমি গান ছেড়ে দিব এবং লোভী তিনজন আমার থেকে টাকা হাতিয়ে নেবে, তাহলে তাদের সেটি নিতান্তই ভুল ধারণা। আজকে আমি মশিউর বাপ্পি যদি তাদের অপপ্রচারণার ভয়ে শান্ত থাকি, তাহলে আমার মতে যারা আপকামিং সঙ্গীত পরিচালক আসবে, কম্পোজাররা আসবে, লিরিসিস্ট, সুরকার, তারা ব্ল্যাকমেলের শিকার হবে। এবং যারা সিনিয়র সঙ্গীত পরিচালক আছেন, আমি মনে করি আমার এই ভিডিওটি তাদের জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে। তারা আইনগতভাবে আমার বিরুদ্ধে জিডি করেছে, আমিও আইনগতভাবে কোর্ট থেকে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছি। আর তার রেজাল্ট মানুষ খুব ভালোভাবে খুব শীঘ্রই দেখতে পারবে। একটি মানুষকে অযথা হয়রানি করার জন্য তাদের বিচার কীরূপ ভয়াবহ হতে পারে তা হয়তো আপনারা আগেও কখনো দেখেননি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গান আমার রক্তের সাথে মিশে আছে, তো গান আমি ছাড়ছি না। মৃত্যুর আগ পর্যন্ত সকলের জন্য গান করে যাব, যেভাবে আগে করেছি এবং এখন করছি। আশা করি আমার সাথে না, আপনারা সবাই সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।